হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ব্রেন এক্স নেক্সটে। তো আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেন এক্স নেক্সট। ওকে, তো আজকে আমাদের এই জাভা সিরিজের 4 নাম্বার ক্লাস ফ্লো কন্ট্রোল ইন জাভা। তো আজকে আমরা এই টপিকগুলো কভার করব। তার মধ্যে রয়েছে ইনপুট এবং আউটপুট ইন জাভা, জাভাতে ইনপুট আউটপুট কি, স্ক্যানার ক্লাস, কন্ডিশনাল স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, লুপ ইন জাভা, আসলে জাভাতে লুপ কি, এবং ওই লুপের মধ্যে কিছু কিওয়ার্ড যেমন ব্রেক এবং কন্টিনিউ, এই দুইটা কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষ আপনাদের কিছু প্র্যাকটিস করে দেখাবো। এবং তারপর আপনারা জানেন যে প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদের বেস্ট প্র্যাকটিসের জন্য ক্লাসটা আবার একটু রিক্যাপ করি, দেন আপনাদের জন্য কিছু প্র্যাকটিস দেই যাতে আপনারা বাসায় করে এই জিনিসটি ভালোভাবে শিখতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব জাভাতে আসলে ইনপুট এবং আউটপুটটা আসলে কি। তো দেখেন, হোয়াট ইজ ইনপুট? ইনপুট মিনস টেকিং ডাটা ফ্রম দ্য ইউজার থ্রু দ্য কিবোর্ড। ইনপুটটা হচ্ছে যে কিবোর্ডের থ্রুতে প্রোগ্রাম করার সময় প্রোগ্রামে কিবোর্ডের মাধ্যমে যে ডাটাগুলো নেওয়া হয় ওই ডাটাগুলোকে আসলে ইনপুট বলে। এবং এই ইনপুট নেওয়ার জন্য জাভা একটি ক্লাস দিয়েছে, সেই ক্লাসটির নাম হচ্ছে স্ক্যানার ক্লাস। জাভা প্রোভাইড দ্য স্ক্যানার ক্লাস ফর দ্য ইনপুট। আউটপুটটা আসলে কি? আউটপুটটা হচ্ছে, আউটপুট মিনস ডিসপ্লেইং ডাটা টু দ্য ইউজার আফটার প্রসেসিং। মানে আপনি একটা প্রোগ্রাম রান দেওয়ার পরে যে রেজাল্টটা দেখতে পান ওটাই আসলে আউটপুট। এবং এই আউটপুটের জন্য জাভা এই জিনিসটি ইউজ করে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এই জিনিসটি কি, এই জিনিসটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন, শুধু জানেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এইটি হচ্ছে আউটপুটের জন্য জাভাতে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি প্রিন্ট আর প্রিন্ট লাইন একটু ডিফারেন্ট, আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো চলুন প্রিন্ট এবং প্রিন্ট লাইন সম্পর্কে একটু জানি। তো জাভা আউটপুট মেথড, জাভা আউটপুট মেথড, মেথড হচ্ছে প্রিন্ট লাইন একটি মেথড। আপনারা জানেন মেথড জিনিসটা কি? মেথড হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে যে জিনিসগুলো লেখায় ওইটাই আর আসলে মেথডের যে ভ্যালুগুলো। তো প্রিন্ট এলএন হচ্ছে একটি মেথড। জাভাতে দুই টাইপের মেথড রয়েছে, মানে প্রিন্ট এলএনের জন্য বেসিক্যালি ইউজ করা হয় আর কি। যেমন প্রিন্ট এলএন এবং প্রিন্টস আউটপুট অ্যান্ড মুভস কারসার টু নিউ লাইন আউটপুট অর সেম লাইন। এবং প্রিন্ট হচ্ছে প্রিন্টস আউটপুট ইন সেম লাইন। হয়তো আপনারা বুঝতে পারেন না, আমি একটু সংক্ষেপে বোঝাচ্ছি আপনাদের। এই যে একটি ফাংশন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, মানে হ্যালো জাভা আমি প্রিন্ট করব এবং পরবর্তীতে আরেকটি লাইন ওয়েলকাম টু ব্রেন এক্স নেক্সট। দেখেন এখানে আমি দুইটি ফাংশন ইউজ করেছি, মানে সরি দুইটি প্রিন্ট এলএন ইউজ করেছি। তো প্রিন্ট এলএনের কাজ হচ্ছে ওই লাইনটি প্রিন্ট করে পরবর্তীতে নিউ লাইন ক্রিয়েট করা। হ্যাঁ, পরবর্তীতে নিউ লাইন ক্রিয়েট করা। আর প্রিন্টের কাজ হচ্ছে কি, কোনো নিউ লাইন না, শুধু প্রিন্ট করে যাবে। যেমন এখানে দেখুন হ্যালো জাভা ওয়েলকাম টু ব্রেন এক্স নেক্সট, এবং এখানে দেখুন হ্যালো জাভা ওয়েলকাম টু ব্রেন এক্স নেক্সট। তো চলুন আমি হচ্ছে আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই যে এটা আসলে কিভাবে কাজ করে। তো সোর্স, চলুন এখানে একটি নতুন একটি প্যাকেজ ক্রিয়েট করে নিই। প্যাকেট মিনস ফোল্ডার। ধরেন একটি ফোল্ডার ক্রিয়েট করি। আজকে ক্লাস হচ্ছে ক্লাস 4 নামে একটি প্যাকেজ ক্রিয়েট করলাম এবং এখানে একটি ক্লাস ক্রিয়েট করে নেব। আমি এখানেও লিখতে পারতাম, কিন্তু আমি সেপারেশনের জন্য আলাদা একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। আমি প্রত্যেকটা ক্লাসের জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করব। মেইন নামে একটি ক্লাস ক্রিয়েট করি। ওকে, এখানে এখন আমি আপনাদের লিখে দেখাবো। PSVM, এটা দিয়ে আপনি ট্যাব ক্লিক করার সাথেই দেখবেন মেইন যে ফাংশনটা, যেখান থেকে যাবা আর কি ফাংশনটা এক্সিকিউট করা শুরু করে, মেইন ফাংশন থেকে। এই যে হচ্ছে মেইন ফাংশন। এখন এর মধ্যে যদি আমি লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আপনার পুরোপুরি লেখার প্রয়োজন নেই, আপনি লিখতে পারেন। অথবা SOUT, এস আউট দিয়ে ট্যাব ক্রিয়েট করার সাথে দেখেন প্রিন্ট এলএন চলে আসছে। তো এখানে যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এবং আবার আরেকটি লাইন যদি লিখি ওয়েলকাম টু এক্স নেক্সট। তো দেখুন আমি যদি এখন রান দেওয়ার সাথে কি হবে,
হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, ওয়েলকাম টু ব্রেন এক্স নেক্সট প্রিন্ট হবে। কিন্তু কিভাবে প্রিন্ট হবে দেখুন, হোয়াট ইজ দিস মেন। ও আচ্ছা, এই মেইনটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিকিউট হয়েছে, সেই জন্য ওকে কারেন্ট ফাইল শিফট 10। ওকে, দেখুন এইখানে একটু খেয়াল করে দেখুন, প্রথমে প্রিন্ট হয়েছে হ্যালো ওয়ার্ল্ড, ভালো কথা। তারপরে যে প্রিন্ট এলএনের জন্য নতুন একটি লাইন ক্রিয়েট হয়েছে, এবং দেন ওয়েলকাম টু ব্রেন এক্স নেক্সট এটি প্রিন্ট হয়েছে, এবং তারপর নিচে একটি ফাঁকা দেখতে পারতেছেন, এটা কিন্তু আবার নতুন একটি লাইন প্রিন্ট হয়েছে। আমি যদি এখান থেকে এলএন যদি না দেয়, দেখেন গ্যাপটু পূরণ হয়ে যাবে, কারণ প্রসেস ফিনিশ এই জিনিসটা এই জায়গায় হচ্ছে আপনার প্রিন্ট হবে, কারণ তারপরে ওয়েলকাম টু ব্রেন এক্স নেক্সটের পরে নতুন একটি লাইন ক্রিয়েট হবে না। দেখুন আমি রান দিই, নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখছেন এখানে কোনো গ্যাপ নাই। এখন এই প্রিন্ট এলএন যদি না দেয়, এখানে কি হবে আপনারাই বলুন। প্রিন্ট এলএনের কাজ হচ্ছে নতুন লাইন ক্রিয়েট করা, ওইটা প্রিন্ট করে নতুন লাইন ক্রিয়েট করা। তো এখানে কি হবে, প্রিন্ট মানে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, দেন নতুন লাইন কিন্তু ক্রিয়েট করবে না, কারণ এখান থেকে আমি এলএন দিই নেই, মানে লাইন দিই নেই। দেন কি হবে, দেন আরেকটি লাইন ক্রিয়েট হবে। তারপরে নতুন লাইন যদি ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এবং ওয়েলকাম টু ব্রেন এক্স নেক্সট সেম লাইনে প্রিন্ট হবে। দেখেন যদি আবার রান দেই, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু ব্রেন এক্স নেক্সট, কোনো নিউ লাইন নাই। তো আসলে এটি মূলত আসলে কাজ যে এবং ডিফারেন্ট প্রিন্ট এলএন এবং প্রিন্টের মধ্যে। আরেকটি কথা মনে রাখবেন, প্রত্যেকটা যে নোটে দেখেন, প্রত্যেকটা জাভা প্রোগ্রাম ইনপুট ইউজ করে, তারপরে ওই ইনপুটটা প্রসেস করে এবং তারপরে আমাদের আউটপুট দেয়। ওকে, এখন আসি স্ক্যানার ক্লাস ইন জাভা। জাভাতে স্ক্যানার ক্লাসটা কি? স্ক্যানার ইন এ বিল্ড ইন জাভা ক্লাস ইউজ টু টেক ইনপুট ফ্রম দ্য ইউজার থ্রু দ্য ওয়ার্ড কিবোর্ড। তো একটু আগে দেখতে পাচ্ছেন যে আমরা যে এই যে দেখেন, আমরা যে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট করলাম, এটা কিন্তু স্ট্যাটিক, মানে এই ভ্যালুটা কিন্তু আমরা কিবোর্ড থেকে আগেই দিয়ে দিছি, মানে প্রোগ্রামটা এক্সিকিউট করার আগেই দিয়ে দিয়েছি। তো এখন যদি এই ভ্যালুটা যদি আমরা ডাইনামিক্যালি নিতে চাই, তার মানে কি, ডাইনামিক্যালি মানে হচ্ছে যে আমরা কিবোর্ড থেকে নিব এই যে এইভাবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? তো এই জিনিসটা করতে হচ্ছে, জাভাতে একটা ক্লাস রয়েছে স্ক্যানার ক্লাস। তো এই স্ক্যানার ক্লাসের মাধ্যমে হচ্ছে ইনপুট নিতে হয় কিবোর্ড থেকে। তো দেখুন, ক্রিয়েটিং স্ক্যানার ক্লাস, স্ক্যানার একটা ক্লাস, সি রেফারেন্স, এই ক্লাসের রেফারেন্স অবজেক্ট, এবং নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। তো স্ক্যানার কি, স্ক্যানার হচ্ছে ক্লাসের নেম, সরি এসসি হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল, যাই হোক এসসি, এই এসসির জায়গায় আপনি যে কোনো কিছু দিতে পারেন, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু দিতে পারেন। তো এসসি রেফারেন্স ভেরিয়েবল এবং প্যাকেজ। আর এই যে স্ক্যানার ক্লাসটা, এই স্ক্যানার ক্লাসটা হচ্ছে একটি প্যাকেজের মধ্যে রয়েছে, যেটি হচ্ছে জাভা ইউটিল ডট স্ক্যানার। তো প্যাকেজ বলতে কি বোঝায়, যে ফোল্ডার আর কি বোঝায়, প্যাকেজ বলতে ফোল্ডার। একটু আগে দেখতেছেন যে, দেখতে পারলেন যে ক্লাস 4 নামে একটি প্যাকেজ ক্রিয়েট করলাম, ওটাই আসলে প্যাকেজ। আর জাভাতে হচ্ছে এই যে স্ক্যানার ক্লাসটা এই জাভা ডট ইউটিল ডট স্ক্যানার প্যাকেজের আন্ডারে থাকে, একটি পরে দেখতে পারবেন। তো এই যে আসুন, যে আমরা যে টাইপের ইনপুট নিব, ধরেন আমরা আপনার নাম নিতে পারেন, আপনার এজ নিতে পারেন। তো এই জিনিসগুলো হচ্ছে কিভাবে নেয়, তো আপনি যদি ইন্টিজার টাইপের ভ্যালু নিতে পারেন, যেমন আপনার এজ হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু নিতে পারেন নেন, তাহলে হচ্ছে নেক্সট ইন্টিজার দিতে হবে। আর যদি আপনি লং টাইপের ভ্যালু নেন, তাহলে নেক্সট লং, ফ্লোট টাইপের নেক্সট ফ্লোট, ডাবল টাইপের নেক্সট ডাবল, বুলিয়ান টাইপের বুলিয়ান। এবং স্ট্রিং যদি নিতে চান, তাহলে আপনার অবশ্যই নেক্সট দিতে হবে। এবং এই নেক্সট দিলে হবে কি, যে আপনার শুধু স্ট্রিংয়ের একটা ওয়ার্ড নেয়, কিন্তু নেক্সট লাইন দিলে ওই স্ট্রিংটার পুরো লাইন নেবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা স্ক্যানার ক্লাসের একটি রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করেছি, আই মিন অবজেক্ট ক্রিয়েট করেছি। দেন এই অবজেক্টের সাহায্যে আপনার ফুল নেম নেবেন, আপনার এজ নেবেন, তারপরে জাস্ট ওই জিনিসটা প্রিন্ট করছি। তো চলুন এই জিনিসটা আমরা আবার একটু প্র্যাকটিক্যাল দেখি যে কীভাবে করা যায়। তো
ধরুন আপনার এজ নেবেন, তো কি লাগবে, আপনি যদি আপনার এজ নিতে চান তাহলে স্ক্যানার ক্লাস SCANNER স্ক্যানার ক্লাস, দেন এর একটি এই দেখেন বলছিলাম না যে স্ক্যানার ক্লাসটি হচ্ছে জাভা ডট ইউটিল প্যাকেজের আন্ডারে, দেখুন জাভা ইম্পোর্ট হয়ে গেছে, এটা অলরেডি জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এই প্যাকেজটি আন্ডারে হচ্ছে স্ক্যানার ক্লাসটি থাকে। ওকে, তো আমরা একটি রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করি, যেহেতু আমরা অবজেক্ট ক্রিয়েট করবো স্ক্যানার ক্লাসের, তো এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো এখানে আমি স্ক্যানার দেই অথবা এস দেই অথবা এসসি দেই, যে কোনো কিছু দিতে পারবো। তারপরে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ওকে, আমাদের রেফারেন্স ভেরিয়েবলটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন এই রেফারেন্স ভেরিয়েবলের সাহায্যে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। তো চলুন কিবোর্ড থেকে আমরা ইনপুট নেই। কিবোর্ড থেকে ধরুন আপনি কি ইনপুট নেবেন, ধরেন আপনি আপনার নেম নেবেন, তার মানে স্ট্রিং নেম। ওকে, এখন হচ্ছে কাজ হচ্ছে এই রেফারেন্স ভেরিয়েবলটার কাজ। দেখুন রেফারেন্স ভেরিয়েবলটা দিলাম, দেন একটু আগে বললাম আপনি যদি আপনার নাম নিতে চান তাহলে কি নেবেন, তাহলে অবশ্যই আপনাকে নেক্সট লাইন নিতে হবে। আর আপনি যদি একটি নেক্সট, ধরুন আমি নেক্সট নেই, হ্যাঁ আপনাকে একটু দেখাই, ধরুন আমি নেক্সট নিলাম, এখন প্রিন্ট করব নেম, আমার নেমটা প্রিন্ট করব। ওকে, তো এখন যদি আমি রান দেই, দেখুন এখন আমি যদি আমার ইনপুটটা নেই, MOHAMMAD মোহাম্মদ, দেখুন শুধু মোহাম্মদটা প্রিন্ট করেছে। কারণ কি বলছি যে নেক্সট নিলে শুধু প্রথম ওয়ার্ডটা প্রিন্ট করবে, কিন্তু নেক্সট নিলে শুধু প্রথম ওয়ার্ডটা সে নেবে। কিন্তু যদি আমি এখান থেকে নেক্সট লাইন নেই, দেখুন এইবার দেখুন এইবার কিন্তু আমার পুরো নেম। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি একটি কাজ করি, এখানে মাই নেম ইজ, দেখুন এবার আমি দেই মোহাম্মদ সিবুল। এবার কি আসার কথা, এবার কিন্তু পুরা লাইনটি আমাদের আউটপুটে দেখাবে। কারণ কি এখান থেকে হচ্ছে আমি নেক্সট লাইন নিয়েছি, তার মানে কি ইনপুট হিসাবে পুরা লাইনটি হচ্ছে নিবে। দেখুন এন্টার দেই, দেখতে পাচ্ছেন মাই নেম ইজ, এই নেমের মধ্যে রয়েছে মোহাম্মদ হাসিবুল হাসান। তার মানে কি, তার মানে হচ্ছে যদি আমি নেক্সট নেই শুধু আমার ইনপুট থেকে শুধু প্রথম ওয়ার্ডটা নিবে, এবং আমি যদি নেক্সট লাইন দেই পুরা লাইনটাই নিবে। এটি হচ্ছে ডিফারেন্ট। তো দেখুন আমি যদি ধরেন আপনি আপনার ধরেন এজ নিতে চান, ধরেন আপনি আরেকটি ভেরিয়েবল নেবেন ইন্টিজার এজ, তার মানে কি এজ ডট এজ, মানে এজ কি ভ্যালু, এজ হচ্ছে ইন্টিজার ভ্যালু। তার মানে আপনি কি নেবেন এখানে, যেহেতু আপনি এজ নেবেন সেহেতু এখান থেকে আপনার ইন্টিজার নিতে হবে। দেখুন আমি খুঁজতেছি, কিন্তু খোঁজার এখানে আসলে কোনো প্রয়োজন নাই, শুধু এনি লিখবেন। দেখেন এনি লেখার সাথেই নেক্সট টাইপের যত কিছু আছে সব এখানে চলে আসবে, যে নেক্সট ইন্টিজার, নেক্সট ইন্টিজার, নেক্সট, নেক্সট লাইন, নেক্সট বাইট। তো এখান থেকে আমি কি দিব, যেহেতু আমি ইন্টিজার ভ্যালু নেব সেহেতু আমি নেক্সট ইন্টিজার দিলাম। ওকে দিলাম। এখন আপনি এখান থেকে দাঁড়ান, ওয়েট, কপি, ধরুন এখান থেকে আমি এখন এসটা প্রিন্ট করব। দেখেন আমি আবার রান দেই, মোহাম্মদ। এবার কিন্তু আমাদের দুইটা ইনপুট নিতে হবে, কারণ দেখুন এখান থেকে আমি দুইবার ইনপুট নিয়েছি, একবার নিয়েছি আমার নাম এবং একবার নিয়েছি আমার এস, মোহাম্মদ হাসিবুল হাসান লিখে এবার যদি ইন্টার দেই, দেখুন এক্সিকিউট হচ্ছে না, কারণ কি এখান থেকে আমার দুইটা ইনপুট নিতে হবে। তো এখন আমাদের কি দিতে হবে, এস দিতে হবে। দিলাম, দেখুন আউটপুট মোহাম্মদ, মাই নেম ইজ মোহাম্মদ হাসিবুল হাসান, এজ 25। তো আপনি যদি একটু বুঝতে আপনার সমস্যা হয় তাহলে আপনি এইখানে কিছু একটি প্রিন্ট করে দিতে পারেন, এই এরকম এস আউট, ধরেন এরকম, এটাই আসলে দরকার নাই, প্লিজ এন্টার ইওর নেম।
এটা দিলে হচ্ছে নিচে চলে যাবে। তো এখান থেকে আবার আপনি দিতে পারেন ধরেন এরকম প্লিজ এন্টার ইওর এজ। এবার আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন ওকে, প্লিজ এন্টার ইওর নেম, ধরেন দিলাম মোহাম্মদ, দিলাম এজ দিলাম ধরেন 25। দেখুন প্রিন্ট করতেছে মাই নেম ইজ মোহাম্মদ হাসিবুল এবং এজ 25। তো এটি আসলে মূলত স্ক্যানার ক্লাসের কাজ। আর এবং জাভাতে আসলে এইভাবেই ইনপুট নিতে হয়, আপনি কোন টাইপের ইনপুট নেবেন সেই টাইপের এখানে ইউজ করবেন। ধরেন আমি এখানে যদি নেক্সট ইন্টিজার না নিয়ে যদি ফ্লোটিং টাইপের কোনো ভ্যালু নিতাম অথবা ডাবল টাইপের কোনো ভ্যালু নিতাম, তাহলে কি করতাম, এখান থেকে দেখুন এখানে চলে এনে দেখুন এখান থেকে দেখেন এই যে নেক্সট ফ্লোট, নেক্সট ডাবল, নেক্সট ফ্লোট ক্লিক করবো যদি ফ্লোটিং টাইপের ভ্যালু নিতে চাই এবং নেক্সট ডাবল দেবো যদি আমি ডাবল টাইপের ভ্যালু নিতে চাই। তো এটি আসলে মূলত জাভাতে স্ক্যানার ক্লাসের কাজ। তো চলুন আমরা আমাদের লেকচারে ফিরে যাই। ওকে, তো এখন আসি জাভাতে মেইন একটি টপিক যেটি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো এটি শুধু জাভাতে না, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেমই কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটি আপনার জানতে হবে। এরপরে আর রয়েছে এর চেয়ে বেশি একটি ইম্পর্টেন্ট টপিক। তো আশা করি এগুলো খুবই ইজি, এগুলো আপনারা অলরেডি জানেন। তারপর আমি একটি রিক্যাপ করি। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে কি? কন্ডিশনাল স্টেটমেন্ট আর ইউজ টু মেক ডিসিশন ইন এ প্রোগ্রামিং বেসড অন কন্ডিশন। তার মানে কি, কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে আপনার কন্ডিশনের উপর বেস করে কোনো ডিসিশন নেওয়াই হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত। তো চলুন আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো। কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে কত টাইপের? কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত এই টাইপগুলোই হয়ে থাকে। একটি হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস লেডার, লেডার মানে সিঁড়ি, মানে অনেকগুলো ইফ এলসের যে কম্বিনেশনে যে প্রোগ্রামটা হয় ওটি হচ্ছে ইফ এলস লেডার বলে, এবং নেস্টেড ইফ, সুইচ স্টেটমেন্ট, এই জিনিসগুলাই হচ্ছে মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্টের হচ্ছে এটা হচ্ছে সিনটেক্স। একটি প্রথমে হচ্ছে ইফ থাকে, ইফ মানে কি যদি, যদি এই জিনিসটি হয়, যদি ট্রু হয় দেন এখানে এক্সিকিউট হবে, আদারওয়াইজ নট। কোড এক্সিকিউট ইফ কন্ডিশন ইজ ট্রু, যদি এইখানে যে আমরা কন্ডিশনটা দিব ওই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটি এক্সিকিউট হবে, আদারওয়াইজ নট। এই কোডটার দিকে একটু খেয়াল রাখেন। এখানে S20 কন্ডিশন দিচ্ছি এস গ্রেটার দ্যান ইকুয়াল 18, মানে এস যদি 18 চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে এলিজিবল টু ভোট। তার মানে এখানে এস কত, 20, তার মানে অবশ্যই এটি প্রিন্ট করবে এলিজিবল টু ভোট। তার মানে এই ইফ স্টেটমেন্টের ভিতরে ঢুকবে, এটি প্রিন্ট করবে। তো পরবর্তী স্লাইড দেখেন, এটি হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের। ইফ এলস স্টেটমেন্টের এই কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলেই শুধু এটি প্রিন্ট করবে, এই স্টেটমেন্টের ভিতরে যেটি থাকবে এটি প্রিন্ট করবে, আদারওয়াইজ এলস প্রিন্ট করবে। হ্যাঁ, আদারওয়াইজ এলস প্রিন্ট করবে। তো এইটা একটু খেয়াল করেন, এখানে এজ হচ্ছে 15, ইফ এজ 18 মানে 18 বছরের এজ যদি 18 বছরের চেয়ে বেশি হয় অথবা 18 বছর হয় তাহলে সে অ্যাডাল্ট, আদারওয়াইজ সে মাইনর। তার মানে কি, এজ এখানে কত, এজ হচ্ছে 15, তার মানে কি 15 কি 18 চাইতে বড়? অবশ্যই না। তার মানে কি এখানে ঢুকবে না, তার মানে এলস। যেহেতু এটা ট্রু না তার মানে কি প্রিন্ট করবে, ফলস। ফলস কি, ফলস হচ্ছে এলস, প্রিন্ট কি করবে, মাইনর, মানে সে অ্যাডাল্ট না আর কি। ইফ এলস লেডার, ইফ এলস লেডার হচ্ছে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, তারপরে যদি এটি ট্রু হয় তারপরে এটি প্রিন্ট করবে, আদারওয়াইজ এই দুইটার একটাও যদি ট্রু না হয় তাহলে এটি প্রিন্ট করবে। এই কোডটার একটু খেয়াল করেন, আমরা এই কোডগুলো করবো, প্র্যাকটিক্যাল দেখব। এই কোডটার দিকে একটু খেয়াল করেন। নাম্বার 72, তার মানে মার্ক যদি 80-র বেশি অথবা 80 পায় তাহলে সে এ প্লাস পাবে, অথবা 60 অথবা 60-এর বেশি পাইলে এ পাবে ধরেন।
40 অথবা 40-এর বেশি পাইলে পাস করবে, আদারওয়াইজ কি সে ফেল। হ্যাঁ, এটি হচ্ছে সরি কন্ডিশনাল স্টেটমেন্ট। হ্যাঁ ঠিক, কন্ডিশনাল স্টেটমেন্ট এটি হচ্ছে সিনট্যাক্স অফ নেস্টেড ইফ। মানে নেস্টেড ইফ হচ্ছে একটি কন্ডিশন ট্রু হইলে পরবর্তীতেও ওই কন্ডিশনের মধ্যে যাবে, দেন দেখবে যে এটি আসলে ট্রু কি না। যদি ট্রু হয় তাহলেই এটি প্রিন্ট করবে, আদারওয়াইজ নট। এটি দেখে খেয়াল করুন। প্রথমে একটি কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পরে যদি ট্রু হয় পরবর্তীতে আবার ওইটার মধ্যে যে কন্ডিশন থাকবে ওইটা চেক করবে। যদি ট্রু হয় তাহলেই সেটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এলস প্রিন্ট হবে। এটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। সুইচ স্টেটমেন্টটা আমি একটু পরে বোঝাই, আগে আপনারা এইটা একটু দেখেন। ওকে, তো আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা একটু দেখি। ধরেন ইন্টিজার এজ ইকুয়াল টু ধরেন 20 দিলাম। তার মানে কি, আমরা ইফ একটি কন্ডিশন দেব, ইফ এস যদি বড় হয় অথবা সমান হয় 18 চাইতে, তাহলেই এলিজেবল টু ভোট। তার মানে কি, যদি এসটা 18 চাইতে বড় হয় অথবা সমান হয় তাহলেই সে ভোট দিতে পারবে, আদারওয়াইজ না। তো আমরা যদি রান দেই অবশ্যই এটি এক্সিকিউট হবে, কারণ কি 18 চাইতে অবশ্যই 20 বড় অথবা সমান। কিন্তু এখানে যদি আমি ধরেন 17 দেই, সরি 17 দেই, দেখুন এটি প্রিন্ট হবে না, কারণ এই কন্ডিশনটার ভিতরে ঢুকবেই না। এখন আমি যদি এখানে একটা এলস যোগ করি, এলস মানে কি, ট্রু হইলে এইটা প্রিন্ট করবে, আদারওয়াইজ এটা প্রিন্ট করবে। তার মানে ধরেন নট এলিজেবল, দিলাম। এখন যদি আবার আমি এটা রান দেই, দেখুন এটা তো ঢুকবেই না, প্রিন্ট কি করবে, দেখছেন নট এলিজেবল। হ্যাঁ, এখন আসি নেস্টেড ইফ। ধরেন নেস্টেড ইফ বলতে কি, একটি ইফ স্টেটমেন্টের মধ্যে আরো একটি ইফ স্টেটমেন্ট থাকবে। ধরেন এখানে যদি আমি দেই স্ট্রিং ন্যাশনালিটি ইজ ইকুয়াল টু বাংলাদেশি, ধরেন ন্যাশনালিটি ইকুয়াল টু বাংলাদেশি। তো এখানে যদি আমি আরো একটি ইফ যোগ করি, এখানে যদি আমি বলি ন্যাশনালিটি ইজ ইকুয়াল টু বাংলাদেশি, তার মানে কি, সরি ইউ আর এলিজেবল টু ভোট। এটা কি, শুধু আপনার এজ, এখানে আমি 20 করে দিছি, শুধু আপনার এজ 20 হইলে হবে না, আপনার ন্যাশনালিটিও বাংলাদেশি হইতে হবে, তাহলে আপনি ভোট দিতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। ধরুন এটা যদি আমি এইখানে দিই, লেটস সে, দেখুন কি হয় একটু। ইউ আর এলিজেবল টু ভোট, কারণ কি আমার এজ 18 চাইতে বড়, তার মানে এখানে ঢুকছে, এবং আমি বাংলাদেশি, ন্যাশনালিটি ইকুয়াল টু বাংলাদেশি, তাই আমি এলিজিবল টু ভোট, আমি ভোট দিতে পারবো। এখন ধরেন এখানে আমি যদি দেই ন্যাশনালিটি ইকুয়াল টু ইন্ডিয়ান, তো এইবার কি মনে হয় আপনার এইটি কি প্রিন্ট হওয়ার কথা? অবশ্যই না,
কারণ ন্যাশনালিটি লাগবে হচ্ছে বাংলাদেশি। আপনি 18 বছরের চেয়ে আপনি বয়সে বড়, মানে আপনি এই কন্ডিশনটা ট্রু, কিন্তু এই কন্ডিশনটা ফলস। তার মানে কি হবে? অবশ্যই এটি প্রিন্ট হবে না। তার মানে কন্ডিশন দুইটাই ট্রু হইতে হবে। যদি আপনি ভোট দিতে চান, আপনার ন্যাশনালিটিও 18 বাংলাদেশি হইতে হবে, আপনার বয়সও 18 থেকে বড় অথবা 18 সমান হইতে হবে। দেখুন এবার নট এলিজিবল। হ্যাঁ, এটি হচ্ছে নেস্টেড ইফ। আরেকটি রয়েছে হচ্ছে আপনার ইপেলস লেডার। তো ইপেলস লেডারটা আরেকটু দেখুন। ওকে, ধরেন আমি যদি এখান থেকে একটি ভেরিয়েবল নেই, ইন্টিজার মার্কস ইজ ইকুয়াল টু লাইক 18 ইফ মার্কস বড় হয় তাহলে কি হবে? else if মার্ক যদি 60 চেয়ে বড় হয় তাহলে কি হবে? else if মার্কস যদি 40 চেয়ে বড় হয় তাহলে কি হবে, এবং আদারওয়াইজ। এবার দেখুন, এবার একটু দেখুন। ওকে, আমি একটু করে দিচ্ছি। ধরেন আপনি 80 পেয়েছেন, মানে 80 পেয়েছেন। তো 80 আপনি যদি মার্ক যদি 80-র উপরে পান অথবা 80 পান, তাহলে আপনি কি পাবেন? আপনি পাবেন হচ্ছে এ প্লাস। এবং আপনি 60 অথবা 60-র বেশি যদি পান ধরেন, তাহলে আপনি ধরেন পাবেন বি প্লাস। ধরুন আপনি 40 অথবা 40-র উপরে পেয়েছেন, তার মানে আপনি কি পাস। এই তিনটার একটাও যদি না হয় তার মানে কি? আপনি অবশ্যই ফেল করছেন। তার মানে কি? এই কন্ডিশন তিনটার একটাও যদি ট্রু না হয় তাহলে অবশ্যই এটি এক্সিকিউট হবে। তো ধরুন আমি এখানে যদি দেই, ধরেন 61 দিলাম, তার মানে কি এক্সিকিউট হওয়ার কথা কোনটা? অবশ্যই এইটা। তার মানে প্রিন্ট হবে কি? বি প্লাস। 60 অথবা 60-র বেশি পাইলে প্রিন্ট হওয়ার কথা বি প্লাস। 40 অথবা 40-র বেশি পাইলে প্রিন্ট হওয়ার কথা পাস। দেখছেন? এখন যদি ধরেন আমি যদি এখানে দেই ধরেন লাইক 33, কি প্রিন্ট হওয়ার কথা? আপনারা একটু ভাবুন তো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? কারণ কন্ডিশনে তিনটার একটিও ট্রু না, দ্যাটস ওয়াই এখানে ফেল প্রিন্ট হয়েছে। এটি আসলে ইফ এলস লেডার, এটি কি বলে। ওকে, চলুন আমরা আবার একটু আমাদের স্লাইডে ফিরে যাই। এবার হচ্ছে আমরা দেখব সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টটা কি? সুইচ স্টেটমেন্টটা হচ্ছে ইউজ টু সিলেক্ট অন ব্লক অফ কোড অফ মাল্টিপল অপশন। মানে যে কোনো জিনিসে যদি অনেকগুলো অপশন থাকে, সেই জন্যই হচ্ছে আমরা সুইচ কেস ইউজ করি। সুইচ স্টেটমেন্ট আর কি? সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে এইটা। সুইচের মধ্যে হচ্ছে আপনার মূলত এক্সপ্রেশনটা দেওয়া হয়, তা দেন হচ্ছে কেসের মধ্যে ভ্যালু 1, মানে প্রথম কেস 1 হইলে কি হবে, কেস 2 হইলে কি হবে, কেস 3 হইলে কি হবে। এবং ব্রেক ইন সুইচ, ব্রেকের কাজ হচ্ছে আপনার এই প্রোগ্রামটা ব্রেক করে দেয়া টোটালি। ধরুন একটু ব্রেক করে দেয়া, এবং যদি ব্রেক না দেন তাহলে পরবর্তীগুলো এক্সিকিউট হবে অটোমেটিক্যালি। হ্যাঁ, আর ডিফল্ট ইউজ করা হয় হচ্ছে আপনার যদি কোনো কেসই না হয় তাহলে ডিফল্ট একটি কেস হবে। লেটস সে আপনারা এই এক্সাম্পলটা দেখুন। তো এক্সাম্পলটা চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এই জিনিসটা আগে ডিলিট করে দেই। ধরুন আমরা যদি ইন্টিজার ডে নেই, ডে ইজ ইকুয়াল টু ধরেন 3 নিলাম। সুইচ
সরি সুইচ এর মধ্যে ডে দিব, দেন কেস 1 স্যাটারডে সরি ব্র্যাকেট দিলে ভালো হইতো। আচ্ছা আমরা একটু ব্র্যাকেটই দেই, ব্র্যাকেট না দিলেও হয়, সমস্যা নাই। ওকে, কেস 2 সরি নিচে দেই আপনাদের বোঝার সুবিধার্থে, একটু নিচে দেই। কেস 2 সানডে, কেস 3 মানডে, এবং ধরুন আমি এই তিনটাই দিই আপাতত, ডিফল্ট দিলাম হচ্ছে সরি ইনভ্যালিড। হ্যাঁ, এবার একটি জিনিস খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, ডের ভ্যালু দিছি 3, তার মানে কি প্রিন্ট হওয়ার কথা কোনটা? কেস 3, কেস 3-তে কি রয়েছে? মানডে, তার মানে কি প্রিন্ট হবে? অবশ্যই মানডে। তো দেখা যাক কি প্রিন্ট হয়। হ্যাঁ দেখতে পাচ্ছেন মানডে এবং ইনভ্যালিড প্রিন্ট হয়েছে, কিন্তু কেন ভাই? প্রিন্ট হওয়ার তো কথা শুধু মানডে, অথবা সরি এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, অথবা ধরেন এখানে যদি 2 হইতো, এবার প্রিন্ট হওয়ার কথা কি? অবশ্যই সানডে। দেখুন কি প্রিন্ট হইলো, হওয়ার কথা সানডে কিন্তু হইলো মানডে এবং ইনভ্যালিড। কারণ কি? হ্যাঁ, এই জন্যই হচ্ছে ব্রেক ইউজ করা। দেখুন প্রোগ্রামটা যখনই ট্রু দেখতে পাইছে, কেস 1 তো ট্রু না, অবশ্যই এটা ট্রু, তার মানে কি সানডে প্রিন্ট করেছে। দেন আবার ব্রেক না দিয়ে দেন এটা প্রিন্ট করেছে, দেন এটা প্রিন্ট, মানে তার পরবর্তী যেগুলো রয়েছে প্রত্যেকটা সে এক্সিকিউট করে গিয়েছে। সেই জন্য হচ্ছে প্রত্যেকটা শেষে ব্রেক দিতে হয়, যাতে পরবর্তী যে স্টেটমেন্টগুলো রয়েছে ওইগুলো এক্সিকিউট না হয়। হ্যাঁ দেখুন পরেরটায় আসলে ব্রেক দেওয়ার কিছু নাই, কারণ পরবর্তীতে আর কিছু নাই, এক্সিকিউটিভ কি হবে। ওকে, এবার যদি আমি রান দেই, দেখুন শুধু আমি ব্রেক দিয়েছি এখানে, দেখুন কি হয়, শুধুই সানডে প্রিন্ট করবে আর কিছুই প্রিন্ট করবে না। দেখছেন সানডে। এবার দেখেন যদি এই কন্ডিশনটা ফলস হয়, ধরেন এখানে আমি 7 দিলাম, কেস 1ও ট্রু না, কেস 2ও ট্রু না এবং কেস 3ও ট্রু না, তার মানে ট্রু কি? ট্রু হচ্ছে ডিফল্ট এটা। তো আমি যদি রান দেই, দেখুন ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করছে, তার মানে ইনভ্যালিড। এটি আসলে সুইচ কেস স্টেটমেন্টের কাজ। ওকে চলুন, তো আমরা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে এই সুইচ এবং ইপেলস এর মধ্যে ডিফারেন্টটা। তো ইপেলস ইউজ করা হয় ইউজ অফ লার্জ, ইউজ ফর রেঞ্জ, মানে রেঞ্জের ক্ষেত্রে আপনারা এলস ইউজ করবেন, অথবা ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে, যেমন দিন কত, দিন হচ্ছে 7 দিন, এটি অবশ্যই ফিক্সড ভ্যালু। হ্যাঁ, কিন্তু এজের তো কোনো রেঞ্জ নাই। হ্যাঁ, মানে এজের তো কোনো ফিক্সড ভ্যালু নাই, সরি রেঞ্জ আছে, যেমন ধরেন 1 থেকে 100 বছর, 1 থেকে 150 বছর। এই জন্য হচ্ছে আপনারা রেঞ্জের ক্ষেত্রে ইফ এলস ইউজ করতে হয় এবং সুইচ ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে সুইচ ইউজ করতে হয়।
কমপ্লেক্স যে কন্ডিশনগুলো রয়েছে, কমপ্লেক্স কন্ডিশনের ক্ষেত্রে বেশিরভাগই ইফ এলস ইউজ হয় এবং সিম্পলের ক্ষেত্রে সুইচ ইউজ হয়। এবং ইফ এলস হচ্ছে স্লোয়ার, কারণ অনেক কন্ডিশন থাকে, অনেক কমপ্লেক্স কন্ডিশন থাকে, বিভিন্নভাবে চেক দিতে হয়, সেই জন্য হচ্ছে ইফ এলস তুলনামূলক স্লোয়ার এবং ফাস্টার হচ্ছে সুইচ বিভিন্ন ক্ষেত্রে। যেমন যদি 7 দিনের কথা চিন্তা করে, প্রত্যেকটা দিনের সাথে আপনি 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে যদি আপনি ইফ এলস দিয়ে করতে যান, তাহলে এটি বিভিন্ন অনেকগুলো কন্ডিশন হবে এবং একটি স্লো হবে সুইচের থেকে। সেই জন্য হচ্ছে ফাস্টার ফর মেনি কেস, মানে এই দিনের ক্ষেত্রে যদি বলি তাহলে সুইচটা হচ্ছে ফাস্টার। ইউজিং ইফ এলস এটার ক্ষেত্রে একটু দেখেন, ইউজিং ইফ এলস এই যে একটু আগে যে প্রোগ্রামটা আপনাদের দেখাইলাম, তাহলে ইন্টিজার মার্কস যদি 80 চেয়ে বড় হয় তাহলে কি হবে, যদি 70 চেয়ে বড় হয় তাহলে কি হবে, যদি 60 চেয়ে বড় হয় তার কি হবে, এই জিনিসগুলো আপনাদের দেখাইছি। এটি যদি আমরা আপনাদের দেখাইছি ইফ এলস দিয়ে, যেটি যদি আমরা সুইচ দিয়ে করতাম তাহলে দেখেন কেস ওয়ানে একটু অন্য প্রোগ্রাম, এবং এটিও হচ্ছে আপনাদের দেখাইছি, সেটি হচ্ছে ডে 3। ডে 1 হইলে কী হবে, ডে 2 হইলে কী হবে, ব্রেক কেন ইউজ করেছি, এবং ডিফল্ট হইলে কী হবে যদি 1, 2, 3-এর মধ্যে কিছুই না হয়। ওকে, এইবার আসি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, জাভা না শুধু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই টপিকটা হচ্ছে আজকে আপনাদের আমি দেখাবো এখানে। সেই টপিকটা কি? সেই টপিকটা হচ্ছে আপনারা সবাই জানেন, সেটি হচ্ছে লুপ। তো এখন যারা একেবারে বিগিনার রয়েছেন তারা বলতে পারেন লুপটা আসলে কি? হ্যাঁ, লুপ হচ্ছে এ লুপ ইজ ইউজ টু রিপিট এ ব্লক অফ কোড মাল্টিপল টাইম আনটিল এ কন্ডিশন বিকাম ফলস। মানে কন্ডিশন হচ্ছে এমন একটি জিনিস, মানে সরি বাইরে অনেক নয়েজ হচ্ছে, মানে কন্ডিশন হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে এক্সিকিউট হতেই থাকবে, মানে লুপ হচ্ছে এমন একটি ব্লক যেটি এক্সিকিউট হতেই থাকবে যে পর্যন্ত কন্ডিশন ফলস না হবে। তো এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করুন। আপনি যদি প্রিন্ট নাম্বার 1 থেকে 5, আপনি যদি 1 থেকে 5 প্রিন্ট করতে চান তাহলে কি? তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন, সিস্টেম ডট, এইভাবে 5 বার লিখতে হবে। হ্যাঁ, 5 বার আপনি লিখতেই পারেন। এখন যদি আপনাকে প্রিন্ট করতে বলে 20 বার, তাহলে আপনি কী করবেন? 20 বার এরকম লিখবেন। যদি আপনাকে 1000 বার বলে তাহলে কি করবেন? হ্যাঁ, এই জন্য হচ্ছে আসছে লুপ। লুপ কি? লুপ হচ্ছে আপনাকে এই কাজটি সহজ করে দেওয়ার জন্য, মানে একটি ব্লক বারবার এক্সিকিউট হবে যে পর্যন্ত এর কন্ডিশনটা ফলস না হবে। তো চলুন আমরা এই জিনিসটা একটু দেখি। আমরা কিন্তু রেজাল্ট কিন্তু সেম পাবো, কিন্তু হ্যাসেলটা আপনারা একটু দেখবেন। সেম টাস্ক রাইটিং স্টেটমেন্ট এগেইন অ্যান্ড এগেইন, মানে একই জিনিস বারবার লিখতে হবে আপনাকে। সেম টাস্ক ইউজিং এ লুপ, শর্ট অ্যান্ড স্মার্ট। তো চলুন এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। হ্যাঁ, ওয়েট, ধরেন আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন। শুরুতে 5 দেখায়, এস আউট 1, এস আউট 2। আমি একটু কপি করে নিচ্ছি কারণ ভালো লাগছে না। 2, 3, 4, 5। ওকে, রান দেই। দেখুন 1, 2, 3, 4, 5। এখন যদি আমার 10 বার পর্যন্ত প্রিন্ট করতে হয় তাহলে কি করব? 5, 6, 7, 8, 9 এবং 10। দেখতে পাচ্ছেন? 20 লিখছি, যাই হোক একই কথা। দেখুন 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন আমার যদি 1000 পর্যন্ত প্রিন্ট করতে হয় তাহলে কি করব? হ্যাঁ, এইখানেই হচ্ছে আসে লুপের খেলা। লুপ জিনিসটা কি? লুপের হচ্ছে 3টি পার্ট থাকে, আপনারা একটু পরে থিওরি দেখতে পারবেন। ওর সময় আগে এই প্র্যাকটিক্যালি চলে আসলাম যাতে একটু বোঝেন। ধরেন ফর লুপ,
ইন্টিজার আই ইকুয়াল টু, শুধু একটু দেখেন আপনি, আমি পরবর্তী বুঝাবো এই জিনিসগুলো কি। আই ইকুয়াল টু ধরেন 1, আই প্রিন্ট হবে হচ্ছে 10 পর্যন্ত অথবা সমান, দেখুন। আর সরি 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 এখানে আমি ভ্যালুই দেইনি। এবার দেখুন, দেখছেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, কত সহজ। এখন আমি যদি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে যাই, নো প্রবলেম, এখানে শুধু 100 দিয়ে দিব, 100 পর্যন্ত প্রিন্ট হবে। মানে এই ব্লকটা বারে 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 এক্সিকিউট হইতেছে যে পর্যন্ত এই কন্ডিশনটা ফলস না হইতেছে। একটু আগে বললাম, দেখুন 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাইতাম কত সময় সাপেক্ষ, এর কত বড় বড় জিনিস প্রিন্ট করার প্রয়োজন হয়, লাগতে পারে আপনার প্রোগ্রামে। আপনি কি এরকম লিখবেন? সেই জন্যই হচ্ছে মূলত এই লুপ ইউজ করে। ওকে, নো প্রবলেম। তো এই জিনিসটি দেখলেন। এখন আসি লুপ আসলে কিভাবে কাজ করলো। আমরা যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করলাম, এটা আসলে কিভাবে কাজ করলো। তো এর আগে বলে রাখি, লুপ হচ্ছে মূলত 4 টাইপের। একটি হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ, এবং একটা হচ্ছে ফর ইচ লুপ, যেটাকে ইনহ্যান্স লুপও বলা হয়। আর লুপের হচ্ছে 3টি পার্ট থাকে। একটিকে বলে ইনিশিয়ালাইজেশন, একটি বলে কন্ডিশন, এবং একটিকে বলে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এবং ভিতরে যেটি থাকে সেটিকে বলে হচ্ছে স্টেটমেন্ট। তার মানে কি? তার মানে এই যে জিনিসটা যে আমরা লিখলাম, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন, এটিকে বলে কন্ডিশন, এবং এটিকে বলে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এবং ভিতরে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে সেটিকে বলে স্টেটমেন্ট। হ্যাঁ, তো এই যে হচ্ছে এই জিনিসটি হচ্ছে একটু আগে আপনাদের ফর লুপের যে কন্ডিশন, এই যে দেখেন এখানে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট, এটাকে বলে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা আপডেট, সেম জিনিস। এবং ভিতরে যে কোডগুলো থাকে ওটাকে বলে স্টেটমেন্ট। এই যে দেখেন কোডটা, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটি কন্ডিশন, এটি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা আপডেট, এবং ভিতরেরটি হচ্ছে স্টেটমেন্ট। আশা করি ডায়াগ্রামটা বুঝতে পেরেছেন। ডায়াগ্রামটা হচ্ছে কি, প্রথমে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন চেক করে। কন্ডিশন যদি ট্রু হয়, ইফ ট্রু, কন্ডিশন ট্রু হইলে ভিতরে স্টেটমেন্ট এক্সিকিউট হয়, এবং এক্সিকিউট হওয়ার পরে ইনক্রিমেন্ট হয়। তার মানে এইখান থেকে ইনক্রিমেন্ট হয়, প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস মানে ডিক্রিমেন্ট, মানে ভ্যালু বাড়া এবং কমা। তারপরে ভ্যালু বাড়ে অথবা কমে, এবং লাস্টে হচ্ছে ফলস হলে কি হয়, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আর স্টেটমেন্টে ঢোকে না, ডিরেক্ট ফলস হলে ওই ব্লকটা এক্সিকিউট হয়ে এন্ড হয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে ইটারেশন। প্রথম ইটারেশন জিনিসটা কি, এই জিনিসটা আসলে কীভাবে কাজ করে, প্রথমে 1 ইনিশিয়াল ভ্যালু 1, কন্ডিশন চেক করছে ট্রু, তার মানে কোড এক্সিকিউট হয়েছে, ইয়েস, প্রিন্টেড ভ্যালু। আচ্ছা, এই থিওরিটিক্যাল বিষয় না দেখে আপনাদের আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই। চলুন প্র্যাকটিক্যাল দেখাই। সরি, ওকে। তো এখান থেকে হচ্ছে 5 দিলাম, মানে কি আমরা 5 পর্যন্ত প্রিন্ট করব। ওকে, দেখুন নিমিশেই 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তো এটি আসলে কিভাবে কাজ করলো, এই জিনিসটি মূলত হচ্ছে এইখানে দেখানো হয়েছে যে এটি আসলে কিভাবে কাজ করলো। তো থিওরিটিক্যালের চাইতে আপনি প্র্যাকটিক্যাল দেখলে বেশি ভালো বুঝতে পারবেন। সেই জন্য হচ্ছে আমরা একটু দেখি যে এটি আসলে কিভাবে এক্সিকিউট হয়ে 1 2 3 4 5 হলো। তো এই জন্য হচ্ছে আমাদের ডিবাগ করতে হবে। ডিবাগ যদি একটি অ্যাডভান্স টপিক, আপনাদের না বুঝলেই হবে। আমি জাস্ট আপনাদের একটু দেখাই, ভিজুয়ালাইজেশন দেখাই যে এটি আসলে কীভাবে কাজ করছে। তো আমি যদি এখানে একটি পয়েন্ট দেই, দেন যদি ডিবাগে ক্লিক করি, দেখেন একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। দেখুন আমাদের পয়েন্টটা এখানে রয়েছে। যখনই এই লাইনটা এক্সিকিউট হবে, একটু খেয়াল করেন, এই লাইনটা এক্সিকিউট করার সাথে এখানে আয়ের ভ্যালু 1, এখানেও আয়ের ভ্যালু 1। এই লাইনটা কিন্তু এখনও এক্সিকিউট হয় নাই, এক্সিকিউট হওয়ার সাথে 1 প্রিন্ট করবে। হ্যাঁ, দেখুন
এক্সিকিউট হইলো, এখন আবার এখানে গেল, এখন আয়ের ভ্যালু 1, তার মানে কি এইখানে হচ্ছে এইটা চেক করবে, মানে এইটা এই লাইনটা এক্সিকিউট হইলে আয়ের ভ্যালু 1 বাড়বে, কারণ কি এখানে আই প্লাস প্লাস, তার মানে কি আয়ের ভ্যালু হবে 2, আয়ের ভ্যালু 2 হবে, এবং এই কন্ডিশনটাও চেক করবে, আয়ের ভ্যালু 2, তার মানে 5-এর চাইতে তো 2 অবশ্যই ছোট, তার মানে কন্ডিশনটা ট্রু, তার মানে আবার এখানে আসবে, দেখুন আয়ের ভ্যালু 2, দেখতে পাচ্ছেন আয়ের ভ্যালু 2। এখন আবার কি হবে, এখন এই রানটা এই লাইনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে আবার উপরে যাবে, আবার উপরে যাবে, আবার চেক করবে এবং 1 বাড়বে, আবার চেক করবে, আয়ের ভ্যালু এখানে হচ্ছে 2, তো আয়ের ভ্যালু এখন এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে হবে 3, তার মানে কি 3 কি 5-এর চাইতে ছোট অথবা সমান, অবশ্যই, তার মানে আবার এক্সিকিউট হবে, দেখুন আয়ের ভ্যালু এখানে 3, আবার উপরে যাবে, আবার এক বাড়বে, আবার এই কন্ডিশন চেক করবে, তার মানে 4, কন্ডিশন ট্রু, আবার নিচে আসবে, আবার উপরে যাবে। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, এবার এখানে 5 তো 5-এর সাথে ছোট অথবা সমান, অবশ্যই, তার মানে আবার এক্সিকিউট হবে, আবার উপরে যাবে, এবার 6, এবার একটু খেয়াল করেন 6 কি 5-এর চাইতে ছোট অথবা সমান, অবশ্যই না, তার মানে কি কন্ডিশনটা ফলস, কন্ডিশন ফলস হলে তো ভিতরে ঢোকার কোনো প্রশ্ন নাই, তার মানে কি হবে, প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যাবে, দেখুন প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেল। এইভাবে আসলে মূলত ওই লুপ কাজ করে। তো এবার আসি হচ্ছে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ নিয়ে। তো তার আগে আপনাদের একটু আমি থিওরিটিক্যাল বিষয়ে বোঝাই নেই। তো এই জিনিসটা তো বুঝলেন ফর লুপ আসলে কিভাবে কাজ করে। তো এবার হচ্ছে ডিফারেন্ট হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, নেস্টেড লুপ। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, নেস্টেড লুপ, দেখুন প্রত্যেকটা লুপেই 3টি পার্ট থাকে। একটি হচ্ছে এই যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এবং স্টেটমেন্ট, যাই হোক। তো হোয়াইল লুপের ক্ষেত্রে সেম জিনিস, শুধু ইনিশিয়ালাইজেশনটা উপরে থাকে এবং কন্ডিশনটা শুধু ভিতরে থাকে। ডু হোয়াইল লুপেরও শুধু কন্ডিশনটা আপনার একেবারে নিচে থাকে এবং স্টেটমেন্টটা ভিতরে থাকে। নেস্টেড লুপে, মানে নেস্টেড বলতে কি বোঝায়, ফরের মধ্যে আরেকটা ফর, মানে একটার মধ্যে একটা। তো নেস্টেড লুপ বলতে একটা লুপের মধ্যে আরেকটা লুপ, এটাকেই মূলত নেস্টেড লুপ বলে। তো চলুন এই জিনিসগুলো আসলে আমরা প্র্যাকটিক্যাল দেখি যে এটি আসলে কিভাবে কাজ করে। ওকে, তো হোয়াইল লুপ, এটা কি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তার মানে কি এখন আমরা করব হোয়াইল লুপ। সরি, লুপটা একটু কেটে দেই। হোয়াইল লুপ, তার মানে এখানে কি থাকবে, এখানে থাকবে শুধু কন্ডিশনটা হোয়াইল লুপের ভিতরে। সরি, কেটে দেই। এবং প্রিন্ট কিন্তু সেম করবে, এইখানেও কিন্তু 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে, দেখেন। হ্যাঁ, আমি বলবো আসলে কোন সময় হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ আমরা ইউজ করব। দেখুন এখানেও কিন্তু 1 থেকে 5 পর্যন্ত অলরেডি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে ফেলেছে। এটা কি হোয়াইল লুপে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এইটা কন্ডিশন, এইটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এবার আসি ডু হোয়াইল লুপ নিয়ে। ডু হোয়াইল লুপ কি দেখেন, এখানে থাকবে হচ্ছে এই যে সিনট্যাক্সটা খেয়াল করুন, এখানে থাকবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন ডু, তারপরে স্টেটমেন্ট, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, দেন হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, দেন হচ্ছে কন্ডিশন, একটু খেয়াল করেন।
আমি আবার একটু প্র্যাকটিক্যালে যাই। ডু আই প্রিন্ট করব আই প্লাস প্লাস, এটাই কি হবে? দেখুন এইখানেও কিন্তু আপনি দেখুন, আপনারা হ্যাঁ এইখানেও কিন্তু দেখুন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছে। হ্যাঁ, তো কথা হচ্ছে এইখানে কিন্তু একটি বিষয় রয়েছে, এখানে কিন্তু আপনারা জানেন যে কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এখানে একটি ডু হোয়াইল লুপ আমরা কখন ইউজ করব? যখন হচ্ছে আপনার মিনিমাম একবার এক্সিকিউট করার প্রয়োজন হবে উইদাউট চেকিং দ্য কন্ডিশন। এখানে দেখুন আয়ের মান 1, তার মানে কি 1 প্রিন্ট করবেই, তারপরে 1 বাড়বে, দেন পরে দেখেন কন্ডিশন চেক করে। মানে যখন আপনার মিনিমাম, আচ্ছা একটু ডিফারেন্টটা একটু পরে বলি। এটি হচ্ছে ডু হোয়াইল লুপ। হ্যাঁ, এখন আসি নেস্টেড লুপ। নেস্টেড লুপটা আসলে কি? নেস্টেড লুপটা হচ্ছে লুপের মধ্যে লুপ। ধরুন এই যে একটি লুপ, ধরুন ফর লুপ ইন্টিজার I is equal to 1, I 3 প্লাস প্লাস। আবার একটি লুপ ধরেন ইন্টিজার j is equal to 1, j 3 এস আউট। আচ্ছা এখানে আমি একটা স্পেস দিই যাতে আপনাদের দেখতে ভালো লাগে। যে এবং আমি এইখানে আরেকটি প্রিন্ট এলএন দিই। ওকে, না সরি, প্রিন্ট এফ হয়ে গেছে, প্রিন্ট এফ না, প্রিন্ট এলএন। ভিতরে কিছু হবে না, কোডটা যদি আমি একটু রান দেই দেখুন কি আসে। হ্যাঁ দেখুন 1 2 3 1 2 3 1 2 3। তো এটি আসলে কিভাবে কাজ করলো? এটি কাজ করলো হচ্ছে, আমি আবার একটু আপনাদের ডিবাগ করে দেখাই, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, এইখানে আয়ের ভ্যালু 1। আচ্ছা এই জিনিসটা তো আপনাদের মনে আছে অবশ্যই যে 3টি পার্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ফর লুপের 3টি পার্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এই জিনিসটা আসলে কীভাবে কাজ করছে? তো দেখুন এখানে কত, আয়ের ভ্যালু 1। আমি একটু রান দেই, এক্সিকিউট হলো। দেখুন এইখানে একটু খেয়াল করবেন, প্রত্যেকটা লাইনে এইখানে খেয়াল করবেন, এইখানে খেয়াল করবেন এবং দেখেন জের ভ্যালু, এখানে আয়ের ভ্যালু 1, জের ভ্যালু 1 এবং এখানে প্রিন্ট করলো 1। এখন কি হবে? যে পর্যন্ত এই কন্ডিশনটা ফলস না হবে পরবর্তীতে কিন্তু উপরে চেক করবে না, একটু খেয়াল করুন। তার মানে কি, আবার এখানে গেল, এখানে এবার জের ভ্যালু 2, কন্ডিশন ট্রু, তার মানে ট্রু প্রিন্ট করবে। এখানে আসলো, আবার এখানে গেল, জের ভ্যালু 3, এবার এখানে 2 দেখাচ্ছে মানে জের ভ্যালু, এই যে দেখুন 3, কন্ডিশন তো ট্রু, 3 প্রিন্ট করলো। যখনই এবার এইখানে গেল, যখনই এবার কত, জের ভ্যালু 4, 4 তো 3-এর চাইতে বড় না, মানে 4 তো 3-এর চাইতে ছোট না। তার মানে কি, দেখুন নতুন একটি লাইন প্রিন্ট করছে, তার মানে কি এই কন্ডিশনটা ফলস, সেই জন্য এই কন্ডিশনটা আবার যে প্রিন্ট করে নাই। এখন কি হবে? এখন আবার উপরে যাবে। উপরে কেন যাবে? কারণ তো কন্ডিশন তো এইটা তো এখন ফলস হয়েছে, এখন তো এটা তো ট্রু আছে এখনো, কারণ আয়ের মান মাত্র 1, আয়ের মান যে পর্যন্ত 3 হবে সেই পর্যন্ত ট্রু। ওকে উপরে যাই, উপরে গেলাম, আয়ের মান আবার কত, 2, দেখুন 2, এই যে এখানে খেয়াল করেন 2, আয়ের মান 2, তার মানে কি আয়ের মান 2। এখন এখানে আসলো, এইখানে কত, জের মান কত, এখানে জের মান 1, এই যে জের মান 1,
আবার 1 প্রিন্ট করবে, আবার এখানে যাবে, দেখুন এবার জের মান 2, আবার এখানে যাবে, এবার জের মান 3, আবার 3 প্রিন্ট করবে, এইবার এখানে যাবে, আবার এই লাইনে যাবে। এই যে যখনই আবার আমি এক্সিকিউট করব এই লাইনটা, ভিতরে কন্ডিশনটা কিন্তু ফলস, কারণ যে 3 আছে অলরেডি, এখন 4 হওয়ার সাথে সাথে নিচের লাইনে চলে আসবে, নতুন একটি লাইন প্রিন্ট করবে, নতুন একটি লাইন প্রিন্ট করবে। এখন যখন আমি আবার দিব, তখন এখানে দেখুন উপরের লাইন, এবার দেখুন আয়ের মান 3 হয়ে গেছে। এখন আবার এইভাবে 1 2 3, এখন যখনই আমি আবার ক্লিক করব, দেখুন নিচের লাইনে চলে আসছে। এখন আয়ের মান 3, এবার দেখুন উপরের লাইনে গেলাম, এখন আয়ের মান 4। যখনই এই লাইনটি 4 কি আপনার 3-এর চাইতে ছোট, অবশ্যই না, তার মানে কি, তার মানে এই কন্ডিশনটা ট্রু না, তার মানে ভিতরে কন্ডিশন চেক করার কোনো মানেই নাই। যেহেতু প্রথমটাই ট্রু না, তার মানে ভিতরটা অবশ্যই ট্রু করা, চেক করার কোনো মানে নাই। তার মানে দেখুন প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেছে। তো এভাবেই আসলে মূলত প্রিন্ট করছে 1 2 3 1 2 3 1 2 3। তার মানে কি, একবার লুপের মধ্যে ঢুকে পুরোটা এক্সিকিউট হয়েছে পুরো কন্ডিশন পর্যন্ত, দেন এটা ফলস হওয়ার পরে আবার এটা গেছে, দেন পুরোটা কন্ডিশন চেক করার পরে এইটা ফলস হওয়ার পর আবার গেছে, আবার গেছে, যখনই এইটা ফলস হয়ে গেছে তখন তো ভিতরেটা ঢুকার কোনো মানেই নেই, তখন তো আর ভিতরেটা ঢুকবে না, দেন প্রোগ্রামটা এক্সিকিউট হয়েছে। সেই জন্য 1 2 3 1 2 3 1 2 3 তিনবার প্রিন্ট হয়েছে। এটা তার কারণটা হচ্ছে প্রিন্ট এলেন, মানে এইটা শেষ হওয়ার পরে নতুন একটি লাইন প্রিন্ট করছে। নইলে দেখেন এটা যদি আমি এখানে না ইউজ করি, কোনো কিছু নতুন লাইনে প্রিন্ট হবে না। দেখেন, আরে সরি, এখানে ইরর আসবে কারণ আমি এখানে কিছু ইউজ করিনি, সরি। ধরেন এখানে যদি আমি কিছু এইটা দিলেও হবে, সমস্যা নেই। ওকে, দেখুন 1 2 3 1 2 3 1 2 3 নতুন কোনো লাইনই প্রিন্ট করে নেই। ওকে, তো এটি হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, নেস্টেড লুপ। আপনারা প্র্যাকটিস যদি ভালোভাবে করেন বুঝতে পারবেন। তো পরবর্তীতে দেখি ব্রেক এবং কন্ডিশনের মধ্যে পার্থক্য কী। ব্রেক এবং কন্টিনিউর মধ্যে আসলে পার্থক্য কী? ব্রেক এবং কন্টিনিউর মধ্যে পার্থক্য হচ্ছে স্টপ দ্য লুপ। ব্রেক হচ্ছে লুপটা একেবারে স্টপ করে দেয়, এবং স্কিপ করে হচ্ছে, মানে ওই ইটারেশনটা হচ্ছে স্কিপ করে হচ্ছে কন্টিনিউ। লুপটা এক্সিট করে দাও, কন্টিনিউ লুপ, ইউজ লুপ অ্যান্ড সুইচ, এবং এটা ইউজ করা হয় অনলি লুপে। ওকে, এই জিনিসটা আবার একটু দেখি চলুন। ধরুন এই যে একটি লুপ রয়েছে, প্রিন্ট করার কথা হচ্ছে 1 থেকে ধরেন 10, ভালো কথা, 1 থেকে সরি 1 থেকে ধরুন 10 প্রিন্ট করবে। ওকে, ভালো কথা, 1 থেকে 10 প্রিন্ট করবে, করুক, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি কি, যে যখনই ওয়েট, এখন আমি চাচ্ছি কি, যে যখনই 7 পর্যন্ত প্রিন্ট হবে, অথবা 5 পর্যন্ত প্রিন্ট হবে, অথবা 6 পর্যন্ত প্রিন্ট হবে, তখনই এই লুপটা আর এক্সিকিউট হবে না, যতই কন্ডিশন 10 পর্যন্ত থাকুক। তো ধরেন এখানে আমি একটি কন্ডিশন দেব, ইফ, সরি বিদ্যুৎ চলে গেছে, একটু করেন, সরি। ওকে, সরি। ইফ, সরি একটু লাইটটা আমি দেই। ইফ, আমি কোথায় ছিলাম? ব্রেক অ্যান্ড কন্টিনিউতে। ওকে, যখনই এইখানে আমি ধরেন এখান থেকে কি 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তার মানে কি, ধরেন আমি এখানে যদি চাই যে 7 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে আর প্রিন্ট হবে না, তার মানে কি, আমি যদি এখানে দেই i ইজ ইকুয়াল টু 7 এবং এটা দেই ব্রেক, এবার দেখুন কি হয়। দেখুন 7 পর্যন্ত এক্সিকিউট হওয়ার পরে আর প্রিন্ট হয় নাই। ধরেন এখানে আমি যদি 5 দেই, তার মানে কি 5 পর্যন্ত এক্সিকিউট হওয়ার পরে আর প্রিন্ট হবে না। দেখুন
এবার আসি কন্টিনিউটা আসলে কি। কন্টিনিউটা হলো আমি চাই যে 1 থেকে 10 পর্যন্তই প্রিন্ট হোক, কিন্তু 5 প্রিন্ট না হোক। দেখুন এবার কি হয়, 1 থেকে 10 পর্যন্তই প্রিন্ট হবে কিন্তু 5 প্রিন্ট হবে না। এবার দেখুন 1 2 3 4 5। ও সরি 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 সরি, এটা হবে এইখানে। এটা হবে উপরে, কারণ প্রথমে তো এইটা এক্সিকিউট হবে, তাই না? প্রথমে তো এইটা এক্সিকিউট হওয়ার পরে এই লাইনে আসবে। তার মানে দেখুন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, কিন্তু মাঝখানে দেখুন 5 নাই। অথবা এখানে যদি আপনি চান যে আপনি 3 প্রিন্ট করবেন না, 1 থেকে 10 সবগুলোই প্রিন্ট করবেন, আপনি কিন্তু 3 প্রিন্ট করবেন না। তার মানে কি, প্রথমে 1 আসবে, কন্ডিশন যখনই এটা ট্রু হবে তখন কন্টিনিউ, মানে এই 3 আর প্রিন্ট হবে না। দেখুন 1 2 3 প্রিন্ট হয় নাই। এগুলোই আসলে ব্রেক এবং কন্টিনিউর কাজ। ওকে, এই যে ব্রেক এবং কন্টিনিউ কাজটা আসলে কি, এই জিনিসগুলোই দেখালাম আপনাদের। হোয়াট ইজ ব্রেক, হোয়াট ইজ কন্টিনিউ, অলরেডি আপনাদের ইমপ্লিমেন্টেশন দেখাইছি। থিওরি আপনারা একটু এখান থেকে দেখেন, এই যে সেম জিনিস এখান থেকে যা দেখাইলাম, এখানে 5 থেকে 3 যদি আমি 3 পর্যন্ত যদি আমি চালাইতে চাই তাহলে 3 ব্রেক দিব, এবং কন্টিনিউ, এগুলো থিওরিটিক্যাল বিষয়। যেহেতু আপনাদের আমি পুরো ইমপ্লিমেন্টেশনই দেখাই দিলাম, সেহেতু এই থিওরি এত দেখার কোনো প্রয়োজন নেই। যে জাস্ট ইটারেশন, যে একটু আগে ডিবাগ করে যেগুলো দেখাইলাম, সেই জিনিসগুলো আসলে এইখানে যে আসলে কীভাবে কাজ করেছে। তো এটি হচ্ছে কন্টিনিউ। দেখেন এখানে 5 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা, যেহেতু ব্রেক 3, তার মানে 3 পাইলেই আর এক্সিকিউট হবে না, তার মানে 1 2 প্রিন্ট করছে। এখানে দেখুন কন্টিনিউ, তার মানে 5 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা, কিন্তু এখানে কন্টিনিউ দেয়া 3, মানে 3 প্রিন্ট করতে চায় না, তার মানে 1 2 3 বাদে 4 5। এই জিনিসগুলোই আসলে এখানে। ওকে, আমরা প্রায় শেষ পর্যায়ে। এখন আসি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ইন ইন্টেলাইজে। তার মানে ইন্টেলাইজেতে হচ্ছে প্র্যাকটিক্যাল করার কথা। তো হচ্ছে আমার প্ল্যান ছিল হচ্ছে আপনাদের আগে শুরুতে সব থিওরিটিক্যালগুলো দেখিয়ে দেন হচ্ছে পার্ট বাই পার্ট হচ্ছে ইন্টেলাইজেতে ইমপ্লিমেন্টেশন করানোর জন্য। কিন্তু আমি দেখলাম যে সাথে সাথেই যখন আমরা একটি টপিক মোটামুটি শেষ করব, দেন সাথে সাথেই ইমপ্লিমেন্টেশন করার জন্য একেবারে ক্লাসে লাস্টে না করে এটাই বেস্ট হয়। তো এখন আর কি প্র্যাকটিস তো অলরেডি দেখাই দিয়েছি, এখানে প্র্যাকটিস আবার দেখানো কোনো দরকার নাই। যদি আপনাদের মনে হয় যে এইভাবেই কন্টিনিউ করব, যেমন আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে আমি একেবারে লাস্টে ইন্টেলাইজেতে ইমপ্লিমেন্টেশন করে দেখাইতাম, কিন্তু এই ভিডিওতে আমার মনে হইলো যে একেবারে লাস্টে না দেখিয়ে যদি আমি প্রত্যেকটা টপিকের শেষে শেষে ভিডিওর মধ্যেই যদি আমি ইন্টেলাইজে ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতে করতে বোঝাই, তাহলে এটি বেস্ট হয়। তা আপনাদের কাছে কেমন লাগে বা আপনাদের কাছে কোনটি বেস্ট হয় আমার একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য আসলে এই ভিডিও আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই হচ্ছে আমি প্র্যাকটিস করানোর চেষ্টা করব, সেটি লাস্টে হোক অথবা ভিডিওর মধ্যেই হোক। তো একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে লাস্টে হলে ভালো হয় প্র্যাকটিস, নাকি একবারে প্রত্যেকটা টপিক শেষ করার পরপরই ডিরেক্ট ইন্টেলাইজেতে গিয়ে ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিস করলে ভালো হয়। অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ওকে, এবার আসি আমাদের লাস্টে যে রিক্যাপ অ্যান্ড প্র্যাকটিস এন্ড ফর টুডে। আজকের মতো ক্লাস শেষ। তো আজকে আমরা একটু রিক্যাপ করে আসলে আজকে আমরা কি কি শিখলাম। তো আজকে আমরা শিখলাম হচ্ছে ইনপুট ইউজিং স্ক্যানার ক্লাস দিয়ে কীভাবে ইনপুট নিতে হয়, আউটপুট ইউজিং সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আবার শুধু প্রিন্টও পড়লাম, প্রিন্ট এবং প্রিন্টএলএনের মধ্যে ডিফারেন্টটা কী, তারপর ইন্টিজার ভ্যালু কীভাবে নিব, ডাবল ভ্যালু কী নিব, স্ট্রিং ভ্যালু কী নিব, কীভাবে নিব কিবোর্ড থেকে, ইফ স্টেটমেন্ট সিঙ্গেল কন্ডিশন দিয়ে, আবার ইফ এলস ফর ট্রু ফলস ডিসিশন কীভাবে নিতে হয়, ইফ এলস লেডার কীভাবে ইউজ করতে হয়, সুইচ স্টেটমেন্ট ফর ফিক্সড ভ্যালুর জন্য সুইচ স্টেটমেন্ট কীভাবে ইউজ করতে হয়, এবং ফর লুপ ফর নন ইটারেশন। ও একটু আগে আপনাদের একটি জিনিস বাদ রয়ে গেছে অবশ্য, যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আসলে আমরা কোন সময় ইউজ করব। হ্যাঁ, ফর লুপ হচ্ছে আপনি সেই সময়ে ইউজ করবেন
যে সময় হচ্ছে আপনি অ্যাকচুয়ালি জানেন না যে আপনার ইটারেশন কয়বার হবে, বাট এখানে একটু মেবি ভুল হয়েছে। আর হোয়াইল লুপ আপনি ইউজ করবেন হচ্ছে আপনি জানেন যে আপনার ইটারেশন কয়বার হবে, এবং ডু হোয়াইল লুপ আপনি তখন ইউজ করবেন যখন দেখবেন যে আপনার প্রোগ্রাম মিনিমাম একবার এক্সিকিউট করার প্রয়োজনই হয়, কন্ডিশন ছাড়া, মানে কন্ডিশন ফলস হলেও একবার এক্সিকিউট হবেই। আর ব্রেক হচ্ছে লুপ স্টপ করার জন্য, এবং কন্টিনিউ ওই কারেন্ট ইটারেশনটা বাদ দেওয়ার জন্য, স্কিপ করার জন্য। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে শিখলাম যে কিভাবে ইউজ করতে হয় এবং এই জিনিসগুলো কি। এছাড়াও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে এই টপিকগুলোতে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের বেস্ট প্র্যাকটিসের জন্য যাতে আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন তার জন্য আমি প্রত্যেক ক্লাসের শেষে কিছু টাস্ক দেই, আপনারা যদি করেন অবশ্যই আমি মনে করি যে আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে এবং আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। তো আপনি কি করবেন, ইউজার ইনপুট ফ্রম নেম এবং এস, আপনাদের জন্য কিছু টাস্ক রইল যে আপনি ইউজার ইনপুট নেবেন, মানে কিবোর্ড থেকে আপনার নেম এবং এজ ইনপুট নেবেন, এবং 2 নাম্বার টাস্ক হচ্ছে চেক ওয়েদার নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। একটি নাম্বার নেবেন এবং আপনি চেক করবেন, কন্ডিশন দিয়ে চেক করবেন। ইফ কন্ডিশন দিয়ে আপনাকে ইফ অথবা এলস কন্ডিশন দিয়ে, ইফ এবং এলস কন্ডিশন দিয়ে চেক করবেন যে নাম্বারটি পজিটিভ অথবা নেগেটিভ। কীভাবে এই এই লজিকটা আপনি খুঁজে বের করবেন, না পারলে কমেন্ট করবেন যে কীভাবে আমরা করতে পারি। এবং ক্রিয়েট এ সিম্পল গ্রেড সিস্টেম ইউজিং ইপেলস। ইপেলস ইউজ করে একটি সিম্পল গ্রেড সিস্টেম বানাবেন, যে আপনার ইউনিভার্সিটি অথবা আপনার কলেজের যে গ্রেড সিস্টেমটা রয়েছে, 80 পাইলে কী হবে, 70 পাইলে কী হবে, 60 পাইলে কী হবে, 40 পাইলে কী হবে, সিম্পল গ্রেড সিস্টেম বানাবেন ইপেলস দিয়ে। আপনি চাইলে সুইচ দিয়েও বানাতে পারেন, ইচ্ছা আপনি চাইলে দুইটাই বানাতে পারেন, যাতে আপনি খুব ভালোভাবে শিখতে পারেন। এবং প্রিন্ট নাম্বার ফ্রম 1 থেকে 10, 1 থেকে 10 প্রিন্ট করে দেখবেন, সেটি ফর লুপ ইউজ করে এবং ডু হোয়াইল লুপ ইউজ করে এবং হোয়াইল লুপ ইউজ করে, 3টা লুপ ইউজ করে দেখবেন। এবং ইউজ ব্রেক টু স্টপ লুপ স্পেসিফিক ভ্যালু, হ্যাঁ ব্রেক ইউজ করবেন ওই ইসের মধ্যে, এবং কন্টিনিউ ইউজ করবেন। এই লুপ 3টার মধ্যে ব্রেক এবং কন্টিনিউ ইউজ করে দেখবেন যে আসলে কী কী হয়। আর আমি যে ডিবাগ করলাম, ডিবাগ করার আপনার প্রয়োজন নয়, আপনার কাছে হার্ড লাগতে পারে, তো ডিবাগ আপাতত করার প্রয়োজন নেই। আপনি জাস্ট থিঙ্ক করে হচ্ছে কোডগুলো করে দেখেন, 1 থেকে 10 পর্যন্ত লুপের সাহায্যে প্রিন্ট করে দেখেন, 3টে লুপের সাহায্যে, এবং সাথে সাথে ব্রেক এবং কন্টিনিউ ইউজ করে দেখেন। তো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমাদের সাথে দেখা হবে নতুন একটি ক্লাস নিয়ে। তো নেক্সট ক্লাসে আমাদের টপিক ইনশাল্লাহ হলো জাভাতে অ্যারে কি, এবং অ্যারের 1 ডাইমেনশনাল অ্যারে এবং লুপ উইথ অ্যারে, লুপের সাথে যে অ্যারেগুলো রয়েছে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন আমাদের ব্রেন এক্স নেক্সট, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো মাস্ট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।